প্রথমেই বলি, যে উপকার করে তার কথা মরার আগ পর্যন্ত হলেও মনে রাখার চেষ্টা করবে। কারণ আমরা কি করি, যে উপকার করে, যার উপকারের দ্বারাই আমরা সফলতা পাই, অবশেষে দেখা যায় তাকেই আমরা ভুলে যাই। তো একটা কথা সর্বপ্রথম বলতে চাই, যে উপকার করে তাকে কখনো মরার আগ পর্যন্ত তাকে মনে রেখো, তাকে ভুলে যেও না। তো চলো দেখাই, নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে ভীষণ ভীষণ খুশি, ভীষণ আনন্দ আমার মনে, ভীষণ ভালো লাগছে। কারণ একটাই কারণ, যে সে কারণটা তোমাদের আজকে আমি দেখাবো এবং বলবো যে আমার কি কারণে আমি আজকে এতটা খুশি। তো চলো বন্ধুরা দেখিয়ে দিই। এই দেখো, এটা কি বলো? এটা হলো আলনা। তো এই আলনাটা আমার বাড়ি ছিল না, আমার ঘরে এই আলনাটা ছিল না। এই 6 বছর ধরে আমি এইখানে আছি উড়িষ্যায়। তো এই উড়িষ্যায় 6 বছর ধরে আমার বাড়িতে কোনো আলনা ছিল না, জামা কাপড় রাখার জায়গা ছিল না। তো যাই হোক, কষ্টের মধ্যে দিয়েও দিন কাটে, আবার অনেক সময় আনন্দও আসে মনে। তা আজকেই বিশেষ আনন্দের কারণ আমার এই আলনা। কালকে আমি বাজার থেকে কিনে রেখে এসেছিলাম, ওই জন্য কালকে আমি ব্লগ ভিডিও বানাতে পারিনি। তো আর কালকে ব্লগ ভিডিও দিতে পারিনি। আর এই আলনাটা কালকে আমি কিনে রেখে এসেছি, সকালবেলা ঘুম থেকে উঠে গাড়িওয়ালা দিয়ে গেছে। আর দেখো, সকালবেলায় উঠে আমি জামা কাপড় সব বের করেছি, যেখানে যা ছিল মানে সব কিছু বের করে এই আমার এটার ভিতর রেখেছি। এই যে আমি গুছিয়ে গুছিয়ে রেখেছি, আরও অনেক কিছু গোছানোর বাকি আছে। আর আমি কি কি গুছিয়েছি তোমাদের একটু অবশ্যই আমি দেখাবো, যেহেতু তোমরা আমার পরিবারের সদস্য। তো চলো আমি একটু খুলে দেখাই। তো যতই হোক গরিবের জিনিস, দেখো, এই দেখো বন্ধুরা, এটা আলনার ভিতরটা আর ওই সাইডটাও আছে। তো জানো তো আলনা কেমন হয় দেখতে, তো এটা। আর মেন কথা, আর আমার এই জামা কাপড়গুলো কোথায় থাকতো, কোথায় ছিল, আমি তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। আর আজকে ভীষণ খারাপ লাগছে, আর সেই জিনিসটা আমি তোমাকে দেখাবো। তো যে উপকার করে তার কথা কখনোই ভোলা উচিত নয়। তো তাই কারণে দেখো, এটা কি বলো? এটা হলো সেই আমার আগের আলনা। এটা হলো আমার সেই আগের আলনা। এইটাই করে আমি আমার যাবতীয় যত জামা কাপড় ছিল আমি সব এর ভিতর করে রাখতাম। তো আজকে ওইটা পেয়ে এটাকে আমার ভুলে যেতে খুব কষ্ট হচ্ছে। তারপরেও কি করব, এটা ঘরে রাখলে তো ঘরে জায়গাটা অনেক কমে যাবে। তো আমি ভুলতে চাই না একে। আর একটা না, আরও আর একটা আছে, তো তোমাদের দেখিয়ে দিই। এটা তো পুরোই ছিঁড়ে গেছে। তো এইটাই আমি রাখতাম, আমি তোমাদের দেখিয়েছি। তো আমার আলনাটা আসার পরে আমার এই জিনিসটা আমার এখন ছেড়ে দিতে হচ্ছে, খুব মায়া লাগছে। এই 5-6টা বছর হয়ে গেছে আমি এদেরকে এই এত সুন্দর করে রেখেছি, তার মধ্যে তো দেখো ছিঁড়ে গেছে অনেকটাই। যে আমি বেঁধে বেঁধে আমি এটা করেছি, মানে ঠিক করে করে আমি এটাকে এর ভিতর জামা কাপড় আমি রেখেছি। তো ভীষণ ভীষণ কষ্ট লাগছে, এগুলোকে আমি এখন ফেলে দেব। তো ফেলে দিতে ইচ্ছা করছে না, যে বেইমানি করা হবে ওদের সঙ্গে আমার। যাই হোক, যে আমি একটা ভালো জিনিস পেয়েছি, তার কারণে আমি আজকে আমার সেই সব বন্ধুকে ছেড়ে দিতে হচ্ছে। ওই যে কথাই বলে না, তো এ যদি গান জানতো, এই কার্টুনটা যদি গান জানতো, তাহলে হয়তো আজকে আমাকে বলতো যে যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি,
এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। তো যাই হোক, সে তো আর গান গাইতে পারে না, কথাও বলতে পারে না। তো যাই হোক, তাকে আমার ভুলে ভুলে তো কখনোই যাব না। আর এইসব আগের যত পুরনো স্মৃতি সব কিছুই মনে থাকবে। তারপরেও তার মধ্যে দিয়েও কিছু, আর এই জিনিসটা কিনা বলো তো, এটা আমার বরমশাই আমাকে কিনে দিচ্ছিল না একটু সমস্যার কারণে। তা আমি কিছু কিছু টাকা জমিয়ে আমাকে হাত খরচা দিত আমার বরমশাই আমাকে, 50 টাকা 100 টাকা করে করে হাত খরচা দিত। তাই সেই টাকা জমিয়ে জমিয়ে আমি এই জিনিসটা কিনেছি। তো কেমন হয়েছে সবাই একটু কমেন্ট করে বলবে যে আমার এই জিনিসটা কেমন হয়েছে। আর কেউ খারাপ কমেন্ট করো না, যে সবার পরিস্থিতি তো সবসময় একরকম থাকে না। তো কেমন হয়েছে অবশ্যই একটু বলবে। তো ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে।